এই ক্লাসে আমরা খুবই সহজ এবং খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। একেবারে বেসিক থেকে বিষয়টাকে ফিল করার চেষ্টা করব, তারপর সেটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সো কি বলা হয়েছে দেখেন, নিম্নলিখিত ভেক্টর ফাংশনগুলির পি বিন্দুতে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। সো এখানে একটা ভেক্টর ফাংশন দেয়া আছে। সো প্রথমত আমরা লিখে নিব দেয়া আছে। আমরা এটাকে একটু বিস্তারিত বুঝবো, বাট আগে আমরা একটু লিখে নিই দেওয়া আছে। দেওয়া আছে, তাহলে এখানে আমাদের ভেক্টর ফাংশনটা কি, এফ টি সমান হচ্ছে i 2t minus 1 প্লাস j 4 প্লাস 3t। আচ্ছা, এটাকে আমরা এখানে একটু ফিল করার চেষ্টা করি, এখানে একটু বোঝার চেষ্টা করি এটাকে আমরা। তো এখানে একটা বিষয় তো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি, সেটা হচ্ছে এখানে যে ভেক্টরটা দেয়া আছে, এখানে যে ভেক্টরটা আছে সেটা হচ্ছে একটা 2 ডাইমেনশনাল ভেক্টর, কারণ এখানে ডাইমেনশন হচ্ছে দুইটা। যেহেতু এখানে আই এবং জে আছে, কে বলতে কোনো কিছু নাই, তার মানে এখানে দুইটা ডাইমেনশন আছে। আমরা ধরে নিলাম একটা এক্স আর একটা হচ্ছে ওয়াই। তো এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা জানি এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে আই আর ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে জেড। আর এখানে আমাদের এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে আমাদের সেন্টার। এখন এখানে বলা হয়েছে যে স্পর্শরেখার ভেক্টর সমীকরণ এবং পরামিতিক সমীকরণ। এখন প্রশ্ন হচ্ছে ভাই, এই স্পর্শরেখার ভেক্টর সমীকরণটা কি সেটা আগে আমাদেরকে বুঝতে হবে। তো এর জন্য আমি এখানে একটা অঙ্কন করে রেখেছি, এটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব, এটাকে আমরা বোঝার চেষ্টা করব, তাহলে খুব ইজিলি আমরা এই স্পর্শরেখা জিনিসটা কি বা এই স্পর্শরেখার সমীকরণগুলো কিভাবে বের করতে হয় সেই বিষয়ে আমরা একটা পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাব। আচ্ছা, আমি একটা অন্য কালার নেই। ওকে, তো প্রথমত আমরা এখানে একটা 2D অবস্থান অঙ্কন করলাম। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ। তো এখানে এই যে দেখেন, এই বরাবর আমরা একটা কার্ভ অঙ্কন করেছি, একটা বক্ররেখা অঙ্কন করেছি। এই যে একটা বক্ররেখা আমরা অঙ্কন করেছি, এইটার নামই হচ্ছে কি, এই যে একটা বক্ররেখা অঙ্কন করেছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা বক্ররেখা। এই যে আমরা পয়েন্টটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের সেন্টার, ঠিক আছে। এখন এই বক্ররেখার মধ্যে এই যে আমরা একটা লম্বা টান দিয়েছি, এটার নাম হচ্ছে স্পর্শরেখা বা স্পর্শক, কারণ এই রেখাটা এই কার্ভটাকে এই পি বিন্দুতে স্পর্শ করেছে, ঠিক আছে, পি বিন্দুতে স্পর্শ করেছে। দ্যাটস হোয়াই এই যে একটা রেখা অঙ্কন করেছে, যদি আমরা এই রেখার নাম দিই ক, তাহলে এই কটা হচ্ছে একটা স্পর্শরেখা বা স্পর্শক, ঠিক আছে। মানে হচ্ছে আমরা প্রথমে একটা 2 ডাইমেনশনাল স্পেস অঙ্কন করলাম, তারপর এখানে একটা বিন্দু দিলাম পি বিন্দু, এখানে একটা বিন্দু দিলাম পি বিন্দু, ঠিক আছে। আর এখানে আমরা একটা কার্ভ অঙ্কন করলাম, একটা বক্ররেখা অঙ্কন করলাম। তাহলে এই বক্ররেখার মধ্যে একটা স্পর্শক অঙ্কন করলাম, যেটা এই বক্ররেখাকে স্পর্শ করেছে। কি করেছে? স্পর্শ করেছে। দ্যাটস ওয়াই এই যে একটা সোজা রেখা, যেটা এটার নাম হচ্ছে স্পর্শরেখা বা স্পর্শক রেখা। এখন দেখেন, এই যে আমরা ও থেকে আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করি, এখানে যে পি, এই পিটা হচ্ছে একটা বিন্দু, যে বিন্দুতে এই বক্ররেখাকে এই স্পর্শকটা স্পর্শ করেছে, ঠিক আছে। ওকে, এখন আমরা এই ও পি কে যোগ করে দিলাম, তখন এখানে আমরা একটা ভেক্টর পাবো। সো এই ভেক্টরের নাম দিলাম আমরা এফ টি নট, মানে এখানে টি নট বিন্দুতে আমরা একটা ভেক্টর অঙ্কন করেছি, টি নট বিন্দুতে আমরা ভেক্টর অঙ্কন করেছি। ওকে, আর এই যে আর, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এই আরটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর। সো আমরা এখানে একটা আর দিলাম, আর এই অবস্থান ভেক্টরটা এই যে স্পর্শ রেখাটা ছিল, এই স্পর্শ রেখার কিউ বিন্দুতে স্পর্শ করেছে। আর এখানে যেহেতু এখানে কিন্তু আমরা এটাকে 2 ডাইমেনশনাল চিন্তা করেছি। আপনি যদি এটাকে এই দিকে একটু বর্ধিত করেন, তাহলে দেখেন এটা কিন্তু 3 ডাইমেনশনাল হয়ে যাবে। সো আমরা এখানে অঙ্কন করেছি 2 ডাইমেনশনাল, বাট এটাকে আমরা 3 ডাইমেনশনাল হিসেবে চিন্তা করব। তাই এখানে যে কিউ বিন্দুটা আছে, এটা হচ্ছে কিউ এক্স ওয়াই জেড, অর্থাৎ এটা 3 ডাইমেনশনাল স্পেসের মধ্যে একটা বিন্দু হচ্ছে কিউ, ঠিক আছে। ওকে, এখন দেখেন, এই যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি, এটার নাম কিন্তু স্পর্শক রেখা। তো এই স্পর্শক রেখাটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে উপরের দিকে, দেখেন উপরের দিকে কিন্তু এটা যাচ্ছে, এই যে দেখেন এইটা কিন্তু এই দিকে যেতেই থাকছে। তার মানে
তার মানে হচ্ছে এই যে আমরা একটা অবস্থান ভেক্টর লিখেছিলাম এফ প্রাইম টি নট, সরি এই যে আমরা একটা অবস্থান ভেক্টর লিখেছিলাম এফ টি নট, এই যে আমরা একটা অবস্থান ভেক্টর লিখেছিলাম এফ টি নট, এই অবস্থান ভেক্টরটা দেখেন এফ টি নট, এফ টি নট এটা কিন্তু সময়ের সাপেক্ষে পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু ওইদিকে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে। তো ওই যে পরিবর্তনের যে জিনিসটা, সময়ের সাপেক্ষে যে পরিবর্তনের জিনিসটা, এটাই কিন্তু ডিফারেন্সিয়েশন অর্থাৎ অন্তরীকরণ। সো এটাকে যদি আমরা সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে ডি ডিটি অফ এফ টি নট, এখানে ভেক্টর আছে, তাহলে এটা হয়ে যাবে এফ প্রাইম টি নট, এফ প্রাইম টি নট। এখন প্রশ্ন হচ্ছে এখানে পরিবর্তনটা কার সাপেক্ষে হচ্ছে? সময়ের সাপেক্ষে হচ্ছে। কার সাপেক্ষে হচ্ছে? সময়ের সাপেক্ষে হচ্ছে, তাই একটা সময় এখানে চলে আসবে। আচ্ছা দেখেন, এখন স্পর্শরেখার উপর আমরা একটা বিন্দু নিলাম কিউ, যেহেতু এটা একটা 3 ডাইমেনশনাল স্পেস আমরা চিন্তা করেছি, সো এখানে অবশ্যই সেটা কিউ এক্স ওয়াই জেড। তাহলে পি কিউ সমান কি হয়ে যাবে দেখেন, তাহলে দেখেন এই যে পি বিন্দু থেকে শুরু করে এটার যে এইদিকে যে পরিবর্তনটা হচ্ছে, এই যে পরিবর্তনটা এইদিকে আমরা দেখতে পাচ্ছি, এই যে পরিবর্তনটা এইটা কিন্তু এইটা, এবং এই যে পরিবর্তনটা সময়ের সাপেক্ষে হচ্ছে। কার সাপেক্ষে? সময়ের সাপেক্ষে হচ্ছে। তাহলে এটা যতটুক সময় যাবে এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকবে, তাই এর সাথে একটা কি চলে আসবে? এর সাথে একটা টি চলে আসবে, এর সাথে একটা টি চলে আসবে। তাই আমরা লিখতে পারি পি কিউ, এই যে পি থেকে যে পরিবর্তনটা হবে এই বরাবর, এই পি কিউ সমান হয়ে যাবে টি এফ প্রাইম টি নট। আর এখানে টি নট মানে হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দু থাকতে হবে। আপনি যদি স্পর্শক রেখা অঙ্কন করতে চান বা স্পর্শক রেখার সমীকরণ অঙ্কন করতে চান, স্পর্শক রেখা না, স্পর্শক রেখার সমীকরণ অঙ্কন করতে চান, তাহলে একটা নির্দিষ্ট বিন্দু লাগবে যে বিন্দু দিয়ে যাবে। অর্থাৎ এই যে আমরা পি বিন্দু বলেছি না, এই পি বিন্দুটা কিন্তু আপনার লাগবে। আপনি যদি বিন্দুটা না জানেন তাহলে এটা কোথায় স্পর্শ করেছে সেটাই তো আপনি জানেন না। তো জানেন না মানে তো আপনি এটার সমীকরণ আপনি কিভাবে অঙ্কন করবেন? যেহেতু এটা স্পর্শক রেখা, অবশ্যই একটা বিন্দুতে একটা স্পর্শ করবে, কোন বিন্দুতে স্পর্শ করেছে সেটাই যদি আপনি না জানেন তাহলে তো আপনি স্পর্শক রেখার সমীকরণ অঙ্কন করতে পারবেন না। ওকে, আর এখানে যে ও কিউ, এই যে দেখেন ও থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে আর অবস্থান ভেক্টর, আর এখানে আর সমান আমরা জানি আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, কারণ এটা একটা অবস্থান ভেক্টর। এখন আমরা লিখতে পারি ও কিউ, দেখেন এই যে ও কিউ, এই যে ও কিউ সমান কি পাবো আমরা? ও পি প্লাস পি কিউ। এটাকে আমরা একটা ত্রিভুজ চিন্তা করব। দেখেন এটাকে আমরা একটা ত্রিভুজ চিন্তা করব, যে ত্রিভুজের নাম হচ্ছে ও, ত্রিভুজের নাম হচ্ছে ও কিউ পি। এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এই যে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, তাহলে এটা হচ্ছে অবস্থান ভেক্টর, তাহলে আর সমান হচ্ছে পি কিউ, আর এটা কি? ও কিউ, অর্থাৎ ওপি, ওপি এবং পি কিউ। দেখেন এই যে ও কিউ সমান হচ্ছে ওপি প্লাস পি কিউ, কারণ এইটা কিন্তু এই দিকে যাচ্ছে আর এইটা কিন্তু এই দিকে যাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা সমান ডাইরেকশন দেখেন একই দিকে, এই দিকে যাচ্ছে তারপর এই দিকে যাচ্ছে। আমরা এটাকে একটু দেখাই, এখানে এটা ডাইরেকশন কিন্তু এই দিকে, এটা দিতে হবে, এটা ডাইরেকশনও এই দিকে আর এটা ডাইরেকশন কিন্তু উপরের দিকে। তাহলে দেখেন এটা এই দিকে যাচ্ছে তারপর এই দিকে যাচ্ছে, ডাইরেকশনটা একই দিকে, সো দুইটা কি হবে? যোগ হবে। তাই ওপি এবং পি কিউ যোগ হয়েছে। ও কিউ, এই যে ও কিউ সমান কি? আর, আর ওপি, এই যে দেখেন ও থেকে পি পর্যন্ত ডিস্টেন্সটা হচ্ছে এফ টি নট প্লাস পি কিউ। পি কিউর মানে যে আমরা বের করলাম, এই যে অংশটা হচ্ছে পি কিউ, এই যে অংশটা হচ্ছে পি কিউ। এটাকে আমরা একটা বক্সের মধ্যে নিয়ে নেই যাতে আপনাদের এটা বিষয়টা বুঝতে সুবিধা হয়। ওকে, এটা এখানে থাক। সো এই যে আমরা একটা সমীকরণ পেলাম, এটাই হচ্ছে আমাদের স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। এটি হচ্ছে স্পর্শক রেখার ভেক্টর সমীকরণ। তার মানে আপনি যদি স্পর্শক রেখা অঙ্কন করতে চান তাহলে ডেফিনেটলি একটা বিন্দু আপনার লাগবে, একটা নির্দিষ্ট বিন্দু যে বিন্দুতে এটা স্পর্শ করেছে। এখন আসেন আমাদের কোয়েশ্চনে। তো এখানে একটা ভেক্টর ফাংশন দেয়া আছে, এখানে কিন্তু কোনো বিন্দু দেয়া নাই, জাস্ট একটা কথা বলা হয়েছে যে পি হচ্ছে একটা বিন্দু, ঠিক আছে? তাহলে এই অংশটাকে যদি আমরা তাহলে লিখবো এখন, দেখেন একটু আমরা এখানে লিখি, তাহলে আমরা লিখবো এখন, এখন এখন দেখেন এফ টি, এখানে এফ টি, এখন এখানে বিন্দুটা কি? -1 আর 2, তার মানে এক্স অক্ষ বরাবর হচ্ছে -1 আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কত? 2। তার মানে এক্স এর দিকে যেটা যাবে সেটা হচ্ছে -1, ওয়াই এর দিকে যাবে সেটা হচ্ছে 2। তার মানে এক্স অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা আই, ওয়াই অক্ষ বরাবর যে একক ভেক্টর থাকে সেটা হচ্ছে জে। তাহলে এই যে 2t - 1 সমান হয়ে যাবে -1, 2t - 1 সমান -1, এবং এই যে স্কয়ার রুট
4+3t এটা সমান হয়ে যাবে 2। অর্থাৎ এখানে যে বিন্দুটা দেওয়া আছে p-1t, আচ্ছা এখানে আমরা একটু লিখি। এখন আমরা কি লিখব? তো p এখানে বিন্দুটা কি -1 2, তাহলে এই বিন্দুতে আমরা মান নির্ণয় করব, ঠিক আছে। তাহলে যেহেতু বিন্দুটা হচ্ছে এত, তার মানে এই অংশ সমান হচ্ছে প্রথমটা আর এই অংশ সমান হচ্ছে দ্বিতীয়টা। এখন এখান থেকে t এর মান বের করেন, তাহলে আমরা লিখব 2t সমান হচ্ছে -1 + 1, তাহলে 2t সমান 0, অর্থাৎ t সমান 0। এটাকে আগে স্কোয়ার করে দেন, তাহলে হয়ে যাবে 4+3t সমান 4, তাহলে 3t সমান 0, অর্থাৎ t সমান হলো কত? 0। এখন আমরা যদি আমাদের কোয়েশ্চনে চলে আসি, তাহলে এখানে আমাদের কি বলা ছিল দেখেন, এটা ছিল আমাদের স্পর্শরেখার সমীকরণ। এখানে যে আমরা টি নট লিখেছি এটা হচ্ছে বিন্দু, টি নটটা হচ্ছে কি বিন্দু, যে বিন্দুতে আপনি স্পর্শরেখার সমীকরণ অঙ্কন করবেন। তাহলে এখানে টি নট আছে, আর এখানে টি নট বলতে হচ্ছে 0, টি নট বলতে কত? 0, অর্থাৎ টি এর যে মানটা বের করেছি, এই যে টি এর যে মানটা বের করেছি সেটাই হচ্ছে টি নট। তাহলে এই যে ফর্মুলাটা আমরা দেখতে পাচ্ছি, এই ফর্মুলা টি নটের জায়গাতে 0 বসাতে হবে, টি নটের জায়গাতে 0 বসাতে হবে। এর মানে হচ্ছে আপনাকে f0 এবং f'0 এর মান বের করতে হবে। আর f' মানে কিন্তু অন্তরীকরণ, ঠিক আছে, এই যে ভেক্টর ফাংশনটা ছিল তার অন্তরীকরণ। ওকে, সো আমরা এগুলাকে একটু বের করার চেষ্টা করি। সো এখানে এটাকে আমরা একটু ছোট করে দেই। ওকে ওকে, এখন আমরা কি করব? ft, অর্থাৎ আমরা এখন বের করব, সুতরাং f(0), t বলতে কিন্তু 0, এখন আমরা লিখে নেই t = 0 বিন্দুতে। তাহলে এইখানে মান বসাবো, তাহলে এটা কি হবে দেখেন, i 0 - 1 + j, এটা হচ্ছে 4+0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? এখান থেকে পাবো f(0) সমান i, আর এটা হয়ে যাবে +2j, এটা কিন্তু -i হবে কারণ এখানে মাইনাস আছে। তাহলে এটা হচ্ছে আমাদের f(0) এর মান। ওকে, এখন আমাদের কি করতে হবে? আমাদের যে ফর্মুলা ছিল সেখানে কিন্তু f'(t নট) ছিল, মানে f'(t) এর মানটা আপনাকে বের করতে হবে। অর্থাৎ এখানে f(t) যে ফাংশনটা ছিল ভেক্টর ফাংশন, সেটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। সো আমরা লিখব এখন, অথবা আবার f'(t), সো আমরা লিখব এখন f'(t). তাহলে আমাদের f(t) কি ছিল? প্রথমে i 2t - 1, দেখেন 2t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 2, আর 1 এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 0, কারণ t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এটা হয়ে যাবে 2i, কি হয়ে যাবে এটা? 2i, তারপর এখানে কি আছে? +j। এখন দেখেন এখানে √ওভার সামথিং, আমরা জানি যে ddx অফ √x সমান হচ্ছে 1/2√x, তো এটা কি হয়ে যাবে? 1/2√x। এখানে x বলতে হচ্ছে √4+3t। এখন দেখেন আপনি যাকে x ধরেছেন সেটা কিন্তু x না, সো 4+3t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3। এখানে আপনি চাইলে সূত্রটা লিখে দিতে পারেন, ddx অফ √x সমান হচ্ছে 1/2√x। আর আপনি যাকে x ধরেছেন, 4+3t কে আমরা x ধরেছি, বাট এটা কিন্তু x না, সো 4+3t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 3, কারণ 4 এর ডিফারেন্সিয়েশন 0, t এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1, তাহলে 1 এর সাথে 3 গুণ করলে 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি f'(t) সমান হচ্ছে 2i, এটা হয়ে যাবে +3j/2√4+3t। এতটুকু পর্যন্ত আশা করি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা যদি আমাদের সূত্রতে যাই, তাহলে দেখেন f'(t নট), তার মানে হচ্ছে আপনার যে বিন্দুটা ছিল, বিন্দুটা কি ছিল? t সমান 0, তাহলে এখানে t সমান 0 বিন্দুতে এইটার মান আপনাকে এখান থেকে বের করতে হবে। সো আমরা এখান থেকে কি লিখব? t সমান 0 বিন্দুতে। তাহলে এটা কি হবে? এটা হবে f'(0) সমান, এটা হয়ে যাবে 2i + 3j ডিভাইডেড বাই 2, 4+0। তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা হয়ে যাবে 2i, দেখেন √4 মানে হচ্ছে 2, তাহলে 2 দুগুণা হচ্ছে 4, অর্থাৎ 3/4।
ওকে 3/4 জে। তাহলে আমাদের f0 এর মান বের করা শেষ, f'0 এর মানও বের করা শেষ। তো এতটুকু পর্যন্ত আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এতটুকু পর্যন্ত আশা করি না বোঝার কিছুই নাই। এখন আমাদের কাজটা কি? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট আমাদের ফর্মুলাটা বসাবো, যে আমরা লিখবো এখন যে t = 0 বিন্দুতে। দেখেন এখানে বিন্দুটা কিন্তু t0 ছিল, এখানে আমরা যে করেছি এটা হচ্ছে t0 বিন্দুতে, আর এখানে আমাদের বিন্দুটা কি ছিল 0। সো আমরা লিখবো t = 0 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ। সো আমরা লিখবো আমরা জানি t = 0 বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ। তাহলে আমরা জানি স্পর্শক রেখার সমীকরণ r সমান হচ্ছে এত। সো আমরা সূত্রটা একটু লিখে নিব। r সমান হচ্ছে f0 মানে t বলতে যে মানটা আমরা বের করেছি আর কি, প্লাস t f'0 মানে হচ্ছে আমাদের যে ফর্মুলাটা ছিল সেটা আমরা এখানে লিখে দিলাম। এখন এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো। এখন এখানে একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, এই যে t = 0, এই t বলতে এই t কে কিন্তু বোঝায় নাই, ঠিক আছে? এই t কিন্তু t এর জায়গাতেই থাকবে। এই t দ্বারা বোঝাচ্ছে যে সময়ের সাপেক্ষে যে পরিবর্তনটা হয়েছে সেইটাকে বোঝাচ্ছে কিন্তু, ঠিক আছে? এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দেন, তাহলে আপনার কাজ শেষ। সো আমরা এখানে জাস্ট আমাদের ভ্যালুগুলো বসাই দেব। তাহলে r সমান f0, তাহলে আমাদের f0 সমান কি ছিল? -i প্লাস এটা 2j, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে -i প্লাস 2j, তারপর প্লাস t f'0। তো f'0 এর মান আমাদের একটা মান বের হয়েছে। সো এটা আমরা লিখে দিব। এখানে কি আছে? 2i প্লাস 3/4j। ওকে, সো এটাকে আমরা একটু ছোট করে দেই। সো এখন আমরা জাস্ট এখান থেকে i এবং j কে আলাদা করে দিব, তাহলে আপনার কাজ শেষ। সো দুইটা থেকে যদি আমরা i কমন নেই তাহলে এখানে থাকবে -1 আর এটা হবে 2t। আমরা i কমন নিলাম, তারপর j যদি কমন নেই থাকবে 2, আর এখানে j যদি কমন নেই তাহলে 3/4t। তাহলে আমরা পেলাম 2 প্লাস 3/4t, আর এটা হচ্ছে 2t - 1। এই যে আমরা একটা সমীকরণ বের করলাম, এটাই হচ্ছে আমাদের স্পর্শক রেখার সমীকরণ। সো আমরা লিখব যা নির্ণেয় স্পর্শক রেখার সমীকরণ। ওকে, তো আমাদের প্রথম অংশটা শেষ। পরের অংশতে কি বলা হয়েছে? যেটার পরামিতিক সমীকরণটাও বের করতে হবে। সো পরামিতিক সমীকরণটা কি? একেবারে সহজ বিষয়। এখানে যে r ছিল, আমরা জানি r সমান কি? ix প্লাস jy প্লাস kz। সো আমরা কি লিখব? আমরা কি জানি? আমরা জানি r সমান হচ্ছে ix প্লাস jy প্লাস kz। ওকে, সো আমরা এখানে আমাদের লাইনটা কি ছিল দেখেন, এখানে আমাদের লাইনটা ছিল r সমান এত। তাহলে r সমান কত? ix প্লাস jy প্লাস kz সমান এখানে কি আছে? -1 প্লাস 2i। এটাকে আপনি লিখতে পারেন 2t - 1 ইন্টু i প্লাস 2 প্লাস 3/4, সরি 2 প্লাস 3/4। ওকে, 2 প্লাস 3/4 ইন্টু t ইন্টু j। ওকে, এখন আমরা এখান থেকে পরামিতিক সমীকরণ বের করব। সো আমরা লিখব সুতরাং পরামিতিক সমীকরণ। সুতরাং পরামিতিক সমীকরণ। পরামিতিক সমীকরণ হচ্ছে এই দুইটাকে জাস্ট তুলনা করবেন, তুলনা করে x y z এর যে মানগুলো আসবে বা x y z এর যে সমীকরণগুলো আসবে সেগুলোই হচ্ছে পরামিতিক সমীকরণ। তাহলে এখানে দেখেন, এখানে i এর সহগ x, এখানে i এর সহগ হচ্ছে 2t - 1। তাহলে পরামিতিক সমীকরণটা কি হবে? তাহলে এখানে আমাদের পরামিতিক সমীকরণটা হবে
এক্স সমান 2t মাইনাস 1, আর ওয়াইটা হচ্ছে জে এর সহগ, এখানে জে এর সহগ হচ্ছে 2 প্লাস 3/4 ইন্টু টি। আর এখানে দেখেন এখানে কিন্তু কে জেড, এখানে কিন্তু কে বলতে কোনো পদ নাই, কে বলতে কিন্তু এখানে কোনো পদ নাই। সো এখানে জেড এর কোনো কিছু আসবে না। সো এই যে আমরা বের করলাম, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান। সো এই টাইপের যে কোনো কোয়েশ্চন আপনারা এই নিয়মেই সমাধান করবেন। এরপরেও যদি না বুঝেন বা যে কোনো ধরনের কোয়েশ্চন থাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ।